এরপর প্রশ্ন হলো মহিলাদের ব্যবহার্য অলংকারের জাকাত দিতে হবে কিনা। অনেকে বলছেন ব্যবহার্য অলংকারের জাকাত দিতে হবে না, অতিরিক্তগুলোর জাকাত দিতে হবে। আপনার নিকট এই বিষয়ে জানতে চাই। এ বিষয়ে আসলে মত পার্থক্য আজকে নতুন নয়, অনেক আগে থেকেই ওলামা ইকরামের মধ্যে, ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামদের মতেই মহিলাদের ব্যবহারের যে স্বর্ণ আছে সেগুলোর জাকাত দিতে হবে না, যেগুলো ব্যবহারের জন্য নয় সেগুলোর জাকাত দিতে হবে। যদিও হানাফি মাযহাবের ফতোয়া হলো যে ব্যবহার্য স্বর্ণের জাকাত দিতে হবে। অতএব ব্যবহার্য স্বর্ণের জাকাত দেওয়াটাই হলো নিরাপদ মত, এবং এই ক্ষেত্রে এই মতটার উপর আমল করলে আমরা কোনো প্রকার রিস্কে আর থাকি না, এবং দলিলের দিক থেকেও এটি যথেষ্ট শক্তিশালী, যার কারণে ব্যবহার্য স্বর্ণের বা অলঙ্কারের জাকাত দিতে হবে এই মতটিকে আমরা অগ্রাধিকার যোগ্য মনে করছি। যদিও ভিন্ন মত কিন্তু ইমামগণের রয়েছে, যেটি আমরা একটু আগে বলেছি। আমরা কেউ ইমামগণের মত পার্থক্য আছে সেটা জেনে তার সুবিধাটা গ্রহণ করব না, বরং দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকলে সেরকম ব্যক্তি হলে তিনি তো দলিলের ধার বিবেচনা করতে পারেন। আর অন্যথায় আমরা এই সমস্ত ক্ষেত্রে অন্তত নিজের নফস বা প্রবৃত্তির পূজা যেন না করি, অর্থাৎ সুবিধা গ্রহণের মানসিকতা যেন না থাকে, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। ইউটিউবে সাকিব আপনি লিখেছেন, জাকাত কি একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময়? জাকাত একসাথে আদায় করতে হবে এর মানে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন যে যত টাকাই হোক না কেন একদিনে এক মুহূর্তে আদায় করে দিতে হবে, তাহলে সেটা সঠিক নয়, অর্থাৎ এভাবে দিতে হবে না। তবে জাকাত আপনি কাউন্ট করেছেন, কাউন্ট করার পর বিলম্ব না করে যত দ্রুত তার সাথে সম্ভব আপনি জাকাত দিয়ে শেষ করবেন, এটি হলো কর্তব্য। ভেঙে ভেঙে আদায় করলে জাকাত আদায় হবে, কিন্তু ভেঙে ভেঙে আদায় করার মানে যদি হয় যে বছর জুড়ে আপনি সেটা আস্তে আস্তে দিচ্ছেন, তাহলে সেটা অনুচিত কাজ হবে। কারণ আপনার জাকাত ফরজ হয়েছে আপনার অর্থ বছর পূর্ণ হওয়ার পর, সেই ফরজটাকে আপনি বিলম্ব করলেন, সারা বছর জুড়ে দিচ্ছেন মানে বিলম্ব করলেন, এরকম একটু করা উচিত নয়। পরে সেটাকে যত দ্রুততার সাথে সম্ভব দিবেন আপনি, সেটা 1 সপ্তাহ হতে পারে, 10 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 1 মাস হতে পারে, বড় জোর আপনি যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে দিবেন। আপনি অহেতুক টাকাটা আটকে রাখলেন এবং সেটা আপনি অপেক্ষা থাকলেন যে 6 মাস পরে আমি কাউকে পাবো তারপর দিব, 8 মাস পরে কাউকে পাবো তাকে দিব, এরকম করাটা অনুচিত। যদিও সেভাবে করলেও জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু সেরকম বিলম্ব করা জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, জাকাত কি রমজান মাসে দিতে হবে, অন্য মাসে জাকাত দেওয়া যায় না? এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা। আমরা মনে করি যে জাকাত রমাদান মাসেই দিতে হয়। মূলত জাকাত এটা অর্থ বছরের সাথে সম্পৃক্ত বিষয়। আমি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি যেই সময়ে, পরবর্তী বছর চান্দ্রবর্ষের হিসাবে ওই সময়ে ওই দিনই আমি জাকাতের কাউন্ট করে জাকাত আমি হিসাব করে জাকাত দেওয়ার উদ্যোগ নেব। প্রত্যেকটা ব্যক্তির এটার আলাদা আলাদা হিসাব হতে পারে। যদি কেউ রমাদানে দিতে চান, ধরুন রমাদানের আরও 1 মাস পরে, আরও 2 মাস পরে, আর 3 মাস পরে তার জাকাত আসবে, তিনি রমাদানে দিতে চাচ্ছেন, সেই হিসাবে 3 মাস আগেই হিসাব করে দিয়ে দিতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, হতে পারে। অর্থাৎ কেউ আগে দিতে চাইলে সেটা দেওয়ার সুযোগ আছে, বাট রমাদানেই জাকাত দিতে হবে ব্যাপারটি সেরকম নয়। আমরা অনেকে মনে করি জাকাত দেওয়ার মাস বোধহয় রমাদান মাস, আমার টাকার মালিক আমি যে মাসেই হই না কেন হিসাব আমাকে রমাদানেই করতে হবে, এরকমটি মনে করার সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, সারা বছর অনেক টাকা দান করা হয়, রমজানের সম্পত্তির হিসাব করার পর বিগত দিনের দানগুলো কি জাকাত হিসাবে কাউন্ট করা যাবে? না, এটা করা যাবে না। জাকাত হিসাবে আপনি কাউন্ট করতে হলে যা দান করছেন ওইটা দানের সময় এটা যে জাকাত হিসাবে দিচ্ছেন সেই নিয়তটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। সেই নিয়ত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা জাকাত হিসাবে আপনি গণ্য করতে পারবেন না। আপনি আগে দান করেছেন জেনারেল দান হিসাবে, আপনি দান করেছেন, পরবর্তীতে এসে বললেন আমি এটা জাকাত থেকে কাউন্ট করবো, এটা সুযোগ নেই। কারণ আপনি দান করার সময় যে নিয়ত করেছেন ওই নিয়তটার উপরেই সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, অতএব এটাকে আর পরিবর্তন করার সুযোগ নেই। অতএব আপনি যখন দান করছেন ওই সময়টাতে আপনার জাকাতের নিয়ত ছিল কিনা এটা গুরুত্বপূর্ণ। জাহিদ হাসান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, আমার কাজের জন্য 3টা কম্পিউটার, ফ্রিজ, ফ্যান ও বাকি টাকায় কেনা কিছু ফার্নিচার আছে, আর মোট জিনিসের দামের তুলনায় ঋণ বেশি, সেক্ষেত্রে আমার জাকাত হিসাব কি হবে? দেখুন, আপনার কম্পিউটার, ফ্রিজ, ফ্যান, এগুলো ফার্নিচার, এগুলো সবগুলো আপনার ব্যবহারের আসবাবপত্র, অতএব এগুলো কোনোটাই জাকাত হিসাবে কাউন্ট হবে না। অতএব এগুলোর মূল্য আপনি ধরবেন না। আপনার কাছে নগদ টাকা থাকলে, স্বর্ণরূপা থাকলে, ব্যবসার মালামাল থাকলে সেখানে সেগুলোকে আপনি জাকাতের সম্পদ হিসেবে গণ্য করবেন এবং সেগুলোর জাকাত আপনি দিবেন যদি জাকাতের নেশাব পরিমাণ হয়। নূর ইসলাম আপনি লিখেছেন, আমার ক্যাশ টাকা নেই, তবে আমার নিজ নামে চাষের জমি আছে প্রায় 3 একর, এই জমিতে কি জাকাত আসবে? ভাই নূর ইসলাম, ক্যাশ টাকা না থাকুক কিন্তু আপনার নিজের নামে চাষের জমি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে চাষের জমির ফসলটা যদি আপনার জাকাতের নেশাব পরিমাণ হয়, 25 মণ হয়, এবং ফসলের উপর জাকাত আসার যে শর্ত সেটি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনি দিবেন, ফসলের জাকাত। আর চাষের যে জমি আছে জমির মূল্যের উপরে কোনো জাকাত আসবে না।
আর যদি জমি থাকে আপনার রিয়েল এস্টেট বিজনেস টাইপ জমি, অর্থাৎ যে জমি আপনি কেনাবেচার কাজ করেন, তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে গণ্য হবে। যেটা কেনা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে, সেটা ব্যবসার পণ্য, ব্যবসার মাল হিসাবে ধরা হবে এবং সেই ভিত্তিতে তার জাকাত আপনাকে দিতে হবে, তার মূল্যের উপর জাকাত আপনাকে